হ্যালো এভরিবডি, গুড মর্নিং সবাইকে। সো আজকে অনেক সকাল সকাল উঠে গেছি। নর্মালি একটু লেট করে ঘুম থেকে উঠি, যেহেতু ধ্রুবর স্কুল এখন বন্ধ, তো বাকিরা ঘুমোচ্ছে। ধ্রুবর বাবা দুজনেই ঘুমোচ্ছে। তো সকাল সকাল উঠে রেডি হয়েছি, বুঝতে পারছো কোথাও যাবো। যাই হোক, আগে আমার চা, সকালবেলা ঘুম থেকে উঠে চা না হলে হয় না। তো চা খেতে খেতেই তোমাদের সঙ্গে একটু কথা বলি। তো আজকে একটা ভালো কাজ করতে যাব। তো প্রতি বছরই চেষ্টা করি করার, আর আমাদের এখানেই সেটা হয়। তো কোথায় যাচ্ছি, কী যাচ্ছি না যাচ্ছি সেটা তোমরা জানতে পারবে। সঙ্গে চায়ের সঙ্গে এই টিফিনটাও করে নেব। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমরা সবটাই জানতে পারবে। আর যে কাজটা করতে যাচ্ছি, তো খুব ভালো মতো যেন কাজটা করতে পারি, কারণ এই কাজটা করা অ্যাকচুয়ালি সবারই দরকার আর সবার একটা প্রয়োজন আমি মনে করি। তো যাই হোক, এখন আবার আমার ধ্রুবর পাপাকেও ডাকতে হবে, তারপরে তোমার ধ্রুবকেও ডাকবো। ধ্রুব যেহেতু ঘুমোচ্ছে, ধ্রুবকে উঠিয়ে নিয়ে যাব, ধ্রুবর পাপাও যাবে আমার সঙ্গে। তো আমি জানি না, ধ্রুবর পাপারও করার ইচ্ছে রয়েছে কাজটা, তো আমি জানি না সে কতটুকু করতে পারবে কি না। তো হ্যাঁ বলি, যে কাজটা করতে যাচ্ছি, তো সেটা বছরে দুবার করতেই পারে, কোনো প্রবলেম নেই, বা শারীরিক কন্ডিশন বুঝে তোমার একবারও করা যায়। তো আমি মনে করি দুবার কি একবার, এটাই হচ্ছে বেস্ট। সেটা হচ্ছে ব্লাড ডোনেট। তো ব্লাড ডোনেট করা হচ্ছে নিজের শরীরের জন্য ভালো, সঙ্গে একটা মানুষের উপকার হবে, একটা রুগীর উপকার হবে। সো সেটার জন্যই অ্যাকচুয়ালি ধ্রুবর পাপা বিগত বছর দিতে পারেনি, তো আমি বিগত বছরে দুবার দিয়েছিলাম। প্রতি বছরই আমাদের ক্লাবে এটা হয়, মিলন সংঘ ক্লাব। তো এবারও সেটা আয়োজন করা হয়েছে। তো ধ্রুবর পাপা কী বলো তো, হিমোগ্লোবিনটা গত বছর একটু কম ছিল, যার কারণে দিতে পারিনি। তো আগে হিমোগ্লোবিনটা ধ্রুবর বাবা চেক করাবে, কারণ ধ্রুবর বাবা অস্থির হয়ে গেছে তোমার মানে ব্লাড ডোনেট করার জন্য। কারণ অ্যাকচুয়ালি সে তো মানে বছরে 3বার 4বারও করেছে এইরকম অবস্থা। তো যার কারণে তো আমি বলেছি যে না, আগে হিমোগ্লোবিন টেস্ট করানো হবে, তো তারপর ব্লাডটা তুমি ডোনেট করবে। তো গিয়ে দেখি অ্যাকচুয়ালি কী হয়। তো এসি আমি অফ করে দিয়েছি, অন্ধকার পুরো। তো এখন এদেরকে ডাকবো, ডেকে আমি তো রেডি। তো তারপর আমরা চলে যাব, ঠিক আছে। তো আমরা তো চলে এসেছি ক্লাবে, এসেই তো ফার্স্ট লাইনে দাঁড়াতে হচ্ছে। তো আমাকে লাইনে দাঁড়াতে হয়নি, যেহেতু গার্লস। যাই হোক, তো আমি আগে ফর্মটা ফিল আপ করে নিয়েছি, আর এখানে ছেলেদের সব লাইন চলছে। আর এ পর্যন্ত মেবি 100-র কাছাকাছি হবে, মানে ব্লাড ডোনেট হয়ে গেছে। তো এখন জানি না পরবর্তীতে কতজন নেবে না নেবে। তো যাই হোক, এখানে ফার্স্টেই তো নাম লেখাতে হয়, যেমন আমি নাম লিখিয়ে ফর্মটা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছি। এখানে তোমার হেলথ চেক আপ হবে, এই ধরো বিপি মাপা, তো সব কিছু, ওয়েট, সব কিছু এখানে চেক আপ হবে। তো তারপর আমার এখান থেকে এই দেখো, দেখতে পাচ্ছ ধ্রুবর পাপার ফ্রেন্ড, তো নামটা যেন, তো রানাদা বসে রয়েছে, আরও অনেকেই বসে রয়েছে। অনেকে তোমার সিরিয়ালে বসেছে, কেউ কেউ ব্লাড ডোনেট হয়ে গেছে তারা বসেছে। আর এখানে দেখতে পাচ্ছ বাদবাকি সবাই শুয়ে রয়েছে, এখানে মানে এদের ব্লাড ডোনেট হচ্ছে। তো আমাদের ক্লাবে কিন্তু প্রতি বছর মানে এই দিনটি খুব সুন্দরভাবে পালিত করা হয়, এবং সব কিছুই খুব ভালো মতো থাকে। মানে যারা ব্লাড ডোনেট করে তাদেরও কোনো প্রবলেম হয় না, আর যারা বাইরে থেকে এসে আমাদের থেকে ব্লাডটা কালেক্ট করে, তো তাদেরও সেরকম কোনো প্রবলেম হয় না। আর কি বলতো, মানে প্রচণ্ড গরম, মানে এতগুলো পাখা চলছে, তারপরেও মানে আর ভাল লাগছে না গরমে, ভিড়ে গরমে ভাল লাগছে না। তো যাই হোক, এখন আমারটা তো হয়ে গেছে, আমি ব্লাড দেব, বাট ধ্রুবর পাপারটা এখন অবধি কী হয় সেটা বোঝা যাচ্ছে না, এখনও বলা যাচ্ছে না। আর এইদিকে কিন্তু তোমার দেখতে পাচ্ছ মানে শরবত রয়েছে, জল রয়েছে, কফি রয়েছে, তো সব কিছুরই ব্যবস্থা রয়েছে, যে যেটা খায়। হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই এম মনিকা পাল, তোমাদের সঙ্গে আছি। পুরো ভিডিওটি না টেনে দেখবে, অ্যান্ড সবাই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। তো আমি এখন আমার হেলথ চেক আপ হচ্ছে, তো এখানে হেলথ চেক আপ করে যা যা লেখা লিখবে, মানে বিপি কত আছে না আছে এগুলো লিখবে, বা আমার বিগত 1 বছরে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কি না, বা আমি কতদিন মানে আগে ব্লাড ডোনেট করেছিলাম। তো আমি বরাবর এই ক্লাবেই ব্লাড ডোনেট করি, বাট গত বছর আমার এই ক্লাবেই করেছিলাম, বাট দুটো মানে অর্গানাইজেশনের মধ্যে করেছিলাম, তো এই আর কি। তো এখানে সব কিছু লিখে আমাকে জিজ্ঞেস করা হচ্ছে।
আর আমাকে বলেছে অন্ততপক্ষে 3 থেকে 4 গ্লাস জল বা শরবত খাওয়ার জন্য, বাট আমি বাড়ি থেকে অনেকটাই জল খেয়ে এসেছি, তো আপাতত আমি এখানে 1 গ্লাসের মতো মানে শরবত খেয়ে নিলাম। আর আমার ধ্রুব কিন্তু এসে অন্ততপক্ষে 2 থেকে 3 গ্লাস শরবত খেয়ে নিয়েছে। তো তারপরে তো শুরু হয়ে গেল আমার ব্লাড ডোনেট প্রসেস। বেশি সময় লাগেনি, একদমই অল্প সময়ের মধ্যে মানে হয়ে গেল, মানে দেখতে দেখতে একদম মনে করো হয়ে গেল। তো যাই হোক, এইদিকে তো হাতটা কিছুক্ষণ উঁচু করে রাখতে হবে অনেকটা সময়, তো আর একটু শুয়ে থাকতে হবে, তো তারপর উঠে আর কি। যারা ব্লাড নেয় তারা বলে আমাদেরকে যে বছরে 3 থেকে 4 বার ব্লাড ডোনেট করা যায়, তবে এটা যার যার হেলথ কন্ডিশন বুঝে। বাট আমি কি বলতো, আমি একবার কি দুবার এইরকম করি, এটা আমার হেলথ কন্ডিশন বুঝে আমি করি। আর এখন এখানে হাত উঁচু করে অনেকটা টাইম একটু বসে থাকতে হবে। আর আমার তো হয়ে গেছে, বাট ধ্রুবর পাপা কিন্তু এখনও সিরিয়ালে রয়েছে, মানে ধ্রুবর পাপা জাস্ট ফর্মটা মনে হয় ফিল আপ করেছে, এখনও হেলথ চেক আপ হয়নি, কোনো কিছুই হয়নি। আর এইদিকে কিন্তু মানে দেখো প্রতিবারই কিন্তু রক্ত মানে নেওয়ার একটা মানে কোটা থাকে যে এই কজনকে নেওয়া হবে বা এই কজন দিতে পারবে, তো ওই রকম মানে শুনতে পাচ্ছি যে মানে ফিল আপ হয়ে গেছে, তো আর নেবে না। আবার অনেকে বলছে যে না, যারা যারা রয়েছে এখানে তাদের সবারটাই নেবে। তো এখানে দেখতে পাচ্ছ ধ্রুবর পাপা কিন্তু একদম বসে রয়েছে, তো আদৌ জানি না ঠিক ধ্রুবর পাপা দিতে পারবে কি না। তবে ধ্রুবর পাপা গত বছরও দিতে পারেনি, কারণ ওর হচ্ছে তোমার হিমোগ্লোবিন একটু কম ছিল। তো এই বছরটা মানে যদিও দেওয়ার আগে হিমোগ্লোবিনটা অবশ্যই চেক করে নেবে যে কতটা থাকবে না থাকবে, যদি ধরো যতটুকু থাকা দরকার সেরকম যদি থাকে তাহলেই দেবে। তো ওটাই আমি মনে মনে ভাবছিলাম, তো জানি না এখনও। অনেকেই এখানে দেখতে পাচ্ছি ফর্ম ফিল আপ করছে, আবার অনেকেই কিন্তু লাইন ধরে মানে দাঁড়িয়ে রয়েছে বা বসে রয়েছে। আর প্রতি বছর আমাদের এই ক্লাবে এই ব্লাড ডোনেটের সময় কিন্তু প্রচণ্ড লোক হয়, তো ক্লাবের বা পাড়ার বাইরে থেকেও অনেক লোক আসে। তো আমার তো এখন আর ভালো লাগছে না, জানি না কতটুকু সময় থাকতে পারবো। তো ধ্রুবকে নিয়ে আমি এখন আবার চলে যাচ্ছি নিচে। তো গাইজ বাড়ি তো চলে এসেছি, তো আমি একটু আগেই এসেছি। আমার অবস্থা দেখে বুঝতে পারছো, মানে ভীষণ বাজে অবস্থা, ভীষণ টায়ার্ড লাগছে। তো ব্লাড আমি অনেকবার দিয়েছি, 5-6 বার দিয়েছি, এবার দিয়ে হয়তো বা 6 বা 7 বার হবে, বাট আজকের মতো খারাপ আমার কোনো দিন লাগেনি। তো এই হাতে ব্লাডটা দিয়েছি, তো এরকম করেই রাখতে বলেছে অনেকটাক্ষণ। তো কি বলো তো, মানে যাই না, গরমের জন্য হতে পারে 37-38 মেবি এরকম চলছে আর কি। তো মানে ভীষণ খারাপ লাগছে আমার, মানে পাগুলোতে মনে হচ্ছে শক্তি পাচ্ছি না, মাথাটা ঘুরাচ্ছে, বমি বমি লাগছে, কিছু খেতে ইচ্ছে করছে না, মানে ভীষণ টায়ার্ড লাগছে, খুব খারাপ লাগছে। তো ধ্রুবর পাপাও গিয়েছিল ব্লাড দেওয়ার জন্য, কিন্তু ও ব্লাডটা দিতে পারেনি। তো যাই হোক, মানে চলে এসেছি আমি তাড়াতাড়ি। তো ওখান থেকে যা যা দিয়েছে কোনো রকমে ওই ধ্রুবর হাতে দিয়ে ব্যাস আমি বললাম যে আমি একটু রেস্ট নিই। তো ধ্রুবর পাপাতে এর মধ্যে আমাকে নুন চিনির জল, তারপরে আরও অনেক কিছুই দিল খেতে, ফল টল কেটে দিয়েছে, বাট কিছুই খেতে ইচ্ছে করছে না। তো প্রচণ্ড গরমেই মেবি এরকম হচ্ছে। ধ্রুব এখন গিফট আনবক্সিং করছে। কি রয়েছে? মনে হচ্ছে পাখা। পাখাই তো। এই দেখো, এটা হচ্ছে গিফট। বাবারে তুই ঘেরে তুলে যাচ্ছে, বের করে চুষ আর খুলতে হবে না, আর খুলতে হবে না। দেখি এই দেখো, এইদিকে হচ্ছে ফল, আর এইদিকে একটা স্ন্যাক্সের প্যাকেট। আর ওখানে কি কি আমরা খেলাম সেটা তো তোমরা সবাই ভিডিওতে দেখেছো। তো যাই হোক, দেখি ফ্যানটা। ব্লাড ডোনেটের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি সবাইকে।